ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবার মেসেঞ্জার এনিহাও যেসব মেসেঞ্জার টাইপের প্ল্যাটফর্মগুলো আছে, এইসব প্ল্যাটফর্মে কিছু কিছু গুরুত্বপূর্ণ মেসেজ অনেক সময় দেখা যায় যে প্রিয় বন্ধু অথবা আপনার শুভাকাঙ্ক্ষী মেসেজ করেছে, আপনি আনসিন করাতে সেটা ডিলিট হয়ে গেছে, আপনি সময় পাননি অর্থাৎ আনসিন করাতে সেটা ডিলিট হয়ে গেছে। এখন ওই মেসেজটা আপনি আবার দেখবেন কী করে? এইভাবে ডিলিট হওয়া যে কোনো ধরনের মেসেজ, পিকচার, ফটো বলেন সব কিছুই দেখা যাবে। তো সেটা কিভাবে দেখা যাবে? সর্বপ্রথম আমি আপনাদের ইমোটার কথা বলি। ইমো, আমরা আজকাল কিন্তু ইমোর পপুলারিটিটা সবচেয়ে বেশি। এই ইমো বলেন, ভাইবার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এটার ফটোটা কিভাবে আমরা বের করব? আজকের মূল আমরা আনসিন করা ফটো দেখতে পারবো, মেসেজ দেখতে পারবো। এগুলো দেখাটা সম্ভব কিভাবে সেটা জানবো। সেটা সম্ভব হওয়ার জন্য সর্বপ্রথম আপনার হাতে থাকে যে স্মার্টফোনটা আছে সেটা আপনি নেবেন। সর্বপ্রথম সোজা আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। কোথায় চলে যাবেন? প্লে স্টোরে যাবেন। একটু ধীরে সুস্থে ভালো করে বুঝবেন। এই যে প্লে স্টোরে যাবেন, তো এখানে সার্চ আইকনে টাচ দিবেন, লিখবেন আনসিন, UNSEEN, আনসিন, নো লাস্ট সিন। এটা লেখার পরে আমরা কি করব? সার্চ করব। সার্চ করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা মনোযোগ সহকারে দেখবেন এবং এটা একটু লক্ষণীয় বিষয়, এটা ভালো করে দেখে নিতে হবে। এই অ্যাপসটা আপনারা কি করবেন? ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করছি, আপনার মনোযোগ সহকারে দেখেন, এটা খুব ভালো করে দেখেন, তাহলে বিষয়টা শিখতে পারবেন। আপনার যত প্রকার মেসেজ ডিলিট হোক না কেন সব কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের এটা ডাউনলোড করা হয়ে গেছে, ওপেন করব। ওপেন করছি আমরা। এটা ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আপনি সোজা নেক্সট বাটনে টাচ করবেন, আবার নেক্সট বাটনে টাচ করবেন, আবার নেক্সট বাটনে টাচ করবেন। টাচ করার পরে দেখেন আপনার কাঙ্ক্ষিত যত আপনার মেসেঞ্জার অথবা মেসেজ করার অথবা চ্যাটের যত ধরনের প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো কিন্তু আপনার সামনে চলে এসেছে। অলরেডি এখানে মেসেঞ্জার ব্লক করা আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইগুলো। এবার পপুলার যে সাইটগুলো সেগুলো কিন্তু তারা অলরেডি সিলেক্ট করে রাখছে। এখন আপনিও অন্যান্যগুলো সিলেক্ট করে রাখবেন। ফর এক্সাম্পল আমি ভাইবারটা সিলেক্ট করে রাখলাম, আমার টেলিগ্রামটা সিলেক্ট করে রাখলাম। আর এইগুলো এতটা পপুলার না, এই জন্য দরকার নাই, আমি মনে করি দরকার নাই। তারপর এটা নেক্সট বাটনে টাচ করলাম। টাচ করার পরে কিছু অথরাইজ কিন্তু সিস্টেম ফর্মালিটিস আছে সেটা কমপ্লিট করতে যাচ্ছে। তো আমরা এখানে এই যে মেসেজ, আমরা যে অ্যাপসটা ইনস্টল করেছি সেটা নট অ্যালাউড হয়ে গেছে, এটা আমরা অ্যালাউড করে দেবো। এইটে টিক বাটনে টাচ দেবো, দেখেন অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দেবো। বাস, কাজ কিন্তু আমার শেষ। এখন আমরা হোম বাটনে টাচ করে ফিরে আসব। আমাদের কিন্তু কাজ শেষ ভিউয়ার্স। এখন আমরা কি করব? আমাদের যে অ্যাপসটা যেখানে ইনস্টল করা আছে সেখানে আমরা যাচ্ছি। অ্যাপসটা এখন এখান থেকে আমরা ব্যাকে টাচ করব। তো ডোন্ট শো এগেইন করে আমরা ওকে করে দেব। বাস, এটা আমাদের দরকার নাই। ব্যাটারি অপটিমাইজিং, আমাদের এই অ্যাপসটার কিন্তু ইন্টারফেসটা এইভাবে থাকলো। ঠিক আছে, তো এটা এখন রেডি। আমাদের এখন এই ফোনে কোনো বন্ধু আমাকে মেসেজ করবে, তাই তো, অথবা ইমোতে কল দিবে, ইমোতে মেসেজ দিবে, সেটা আমরা এক এক করে আমরা দেখবো। তার জন্য আমাদের আরও একটা স্মার্টফোন লাগবে। আমি দুইটা স্মার্টফোন নিয়ে নিয়েছি, দেখেন। তো ভিউয়ার্স, আমরা এই দুইটা স্মার্টফোন থেকে এখন মেসেঞ্জারে কীভাবে চ্যাট করব এবং এই ফোন থেকে আমরা মেসেঞ্জারে মেসেজ করব এই বন্ধুকে, তার পরবর্তীতে এইটার থেকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এইটাতে মেসেজটা আবার দেখা যায় কিনা সেই অ্যাপসের মাধ্যমে সেটা দেখবো। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা সর্বপ্রথম মেসেঞ্জারে যাবো, দুইটারই। তো আমরা দুইটারই মেসেঞ্জার ওপেন করছি। তো ভিউয়ার্স, দুইটারই মেসেঞ্জার এখন ওপেন করলাম। এরপরে আমরা কি করব? এখন আমরা এই হাতে থাকা ডান হাতের যে ফোন থেকে আমরা এটাতে মেসেজ করব। আমরা এই দিলাম, দেওয়ার পর এটা সেন্ড করলাম। এখন আমরা সিন করব না, এটা সিন না করে আমরা ওই অ্যাপসের মধ্যে গিয়ে দেখব। তার আগে আমরা দেওয়ার পরে আমরা এটি ডিলিট করে ফেলবো। রিমুভ ফর আনসেন্ড করে দিলাম। এটা মেসেঞ্জারটা এখন আনসেন্ড করে দিয়েছি, দেখছেন। তো এখন আমরা কি করব? এখন এটা এই অ্যাপস এই স্মার্টফোনের দিকে দেখব আসলে ওই অ্যাপসের মধ্যে দিয়ে যে আসলে মেসেজটা আছে কিনা। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার মেসেজটা কিন্তু আছে, দেখেন। তো
দেখেছেন? তো আমার কিন্তু এখানে মেসেজটা আছে। এবার আমি মেসেঞ্জারে যাব, মেসেঞ্জারে সেই মেসেজটা আছে কিনা। মেসেঞ্জারে যাওয়ার পরে দেখবো যে এখানে দেখেন আনসেন্ড, এখানে কিন্তু অলরেডি আনসেন্ড হয়ে আছে, এখানে আনসেন্ড আছে। তো ভিউয়ার্স আসলে অ্যাপসটা কতটুকু কার্যকর সেটা আপনারা কিন্তু দেখতে পেলেন, দেখে আপনারা শিওর হতে পারলেন। নেক্সট আমি এবার ইমোতে যাব, ইমোত থেকে একটা মেসেজ করবো এখানে। তো চলেন আমরা দেখি। আমরা ইমো দুইটা অ্যাপস, দুইটা স্মার্টফোনেরই ইমোটা ওপেন করছি আমরা। হ্যাঁ, দুইটা ফোনে ভিউয়ার্স এখন ইমো রেডি। এখন আমি এই স্মার্টফোন থেকে আমি এই স্মার্টফোনে মেসেজ করব। এখানে আমরা আয় 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 দিচ্ছি, আমরা দেখি কি হয়। আমি এই মেসেজটা অলরেডি এখানে পাঠিয়েছি, পাঠানোর পরে আমি এটা রিমুভ করে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট ফর এভরিওয়ান করে দিলাম। বাস, এবার আমরা এখানে সেন্ড না করে আমরা এখানে দেখুন অলরেডি ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেছে। এখানে কিন্তু মেসেজটা ডিলিট হয়ে গেছে, দেখেছেন? এখানে কিন্তু নাই মেসেজটা ইমোতে। তো আমরা এখন কি করব, আমরা সোজা চলে যাবো সেই অ্যাপসটিতে, যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম, আনসিন অ্যাপস। তো আনসিন অ্যাপসটা ওপেন করি, দেখি হ্যাঁ দেখেন এখানে ইমো, একটা মেসেঞ্জার দেখেন, দ্বিতীয়টা মেসেঞ্জার এবং প্রথমটা দেখেন ইমো, দুটো চলে আসছে। তো ভিউয়ার্স খুবই মজার একটা ইন্টারেস্টিং অ্যাপস এটা থেকে আপনারা দেখেন এই দুইটা অ্যাপসে খুবই অনেক দারুণ একটা অ্যাপস এটা, যেটা থেকে আপনি আপনার ডিলিট হওয়া সমস্ত মেসেজ যেটা আপনি আনসিন করতে পারেন, আপনার বন্ধু অথবা আপনার প্রিয় শুভাকাঙ্ক্ষী, সে আপনার এই মেসেজটা ডিলিট করে দিয়েছে, আপনি আনসিন করাতে সেই মেসেজটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ভালো থাকবেন সবাই।